বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে ফেরার সময় বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মায়ের চিঠিটা পেয়ে কিছুটা সময় ছেলেটি থম মেরে রইল। একটা গাছের নিচে যায় বসে পড়লো। অতঃপর ধীরে সস্তে চিঠিটা খুলে পড়তে লাগলো। প্রিয় আব্বাজান, তুমি আমার কলিজার টুকরা। না না, কলিজার টুকরা বললে ভুল হবে, তুমি আমার পুরো কলিজাটাই। তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি ছোট থাকতেই তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব অল্প বয়স ছিল। তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চাইছে, কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি আর জীবনে বিয়েই করিনি। তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে, ঠিক মতো খেতে দেয়নি, সব কাজ ঠিকঠাক করিয়ে নিত সে, কিন্তু দিন শেষে আমাকে খেতে দিত না, আমার মাথার তেল পর্যন্ত দিত না। কিন্তু তোমায় অনেক ভালোবাসতো, তাই আমি সবকিছু চুপচাপ সহ্য করে নিতাম। তার মতে আমার জন্য অকালে নাকি তার ছেলেকে হারিয়েছে সে, তার জন্য আমিই দায়ী। তার মতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম, কত স্বপ্ন ছিল আমাদের, কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। তোমার 5 বছর বয়সে তোমার দাদিও মারা গেল। আমি একা হয়ে গেলাম। তিনি আমায় ভালো না বাসলে কি হবে, আমি তো তাকে ভালোবেসেছিলাম। তার কাছে তোমাকে রেখে আমি কাজ করতে যেতাম, কিন্তু এখন তোমাকে একা রেখে আমি কিভাবে কাজ করতে যাব? কত কষ্ট করে যে তোমায় মানুষ করেছি বাজান, তা শুধু আমিই জানি। লোকের বাড়িতে বাড়িতে কাজ করে তোমায় পড়ালেখা শিখিয়েছি, আমিও সফল হয়েছি। জানো আব্বাজান, আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি তাকেও কোলে পিঠে করে মানুষ করেছিলাম। সে তার বাবা মাকে হারিয়েছে অনেক আগেই। আমাকে দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয়, আমাকে নিয়ে যেতে চায় তার কাছে, কিন্তু আমি যাই না। আমি কেন যাব? আমার নিজের ছেলে থাকতে আমি তার কাছে কেন যাব? সব সময় মনে মনে ভাবতাম আমার আব্বাজান একদিন আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে তার কাছে, সে আশায় পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবতেছো আমার মূর্খমা চিঠি কেমনে লিখলো। আমি লেখিনি বাপজান। আমার সাথে একজন থাকতো, সে 2 সন্তানের জননী, একজন পুলিশ আর একজন ডাক্তার। কিন্তু দুঃখের বিষয় হলো তার বাড়িতেও তার জায়গা হয়নি। সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। তার সন্তানরা তার পেনশনের সমস্ত টাকা পয়সা নিয়ে তাকে এখানে রেখে গেছে। সেও মনে মনে ভাবতো তার সন্তানরাও হয়তো একদিন তাকে এখান থেকে নিয়ে যাবে। সব সময় আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে, কিন্তু আফসোস তোমরা আসলা না। নিজেদের ছেলেদেরকে আমরা মানুষ করতে পারিনি। তোমাকে আমি শিক্ষক বানালেও আসল শিক্ষাটা আমি তোমাকে দিতে পারিনি। আমার কিছু গোছানো টাকা ছিল, আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে এই টাকা দিয়ে যেন তোমাকে ভালো ভালো খাবার দেয়। তুমি তো সব খাবার খেতে পারো না বাজান, আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয়। তারা আমাকে কথা দিয়েছে তারা এগুলি করবে। আমার অসুস্থতার খবর শুনেও একবার তুমি আসোনি। শেষবারের মতো একবার তোমাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আসলে না বাজান। তোমার উপরে কোনো রাগ নেই, অভিযোগ নেই আমার। তুমি ভালো থেকো বাজান। আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি মাফ না করলে যে আল্লাহ তোমাকে মাফ করবে না। আমি তোমার মা, আমাকে তুমি 1000 কষ্ট দিলেও তারপরও দিন শেষে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, তোমাকে যেন আল্লাহ ভালো রাখে, আল্লাহ যেন তোমাকে সবকিছু মাফ করে দেন। ইতি তোমার এই মা। গল্পটা পড়তে যে আমি 2 চোখের পানি ধরে রাখতে পারলাম না, কণ্ঠটা ভারী হয়ে আসছিল। যাদের এই পৃথিবীতে মা বাবা এখনো বেঁচে আছে তাদের আমি একটা কথাই বলবো, মা বাবা সেবা করেন, তাদের দেখাশোনা করেন। এই পৃথিবীতে একজন সন্তানের জন্য তাদের জান্নাত হলো তাদের মা। আফসোস এই পৃথিবীতে অনেক কুলাঙ্গার সন্তান আছে, তারা কিনা মা বাবার খোঁজ খবরও নেয় না, ফোন করে একবার জিজ্ঞাসাও করে না মা বাবা তোমরা কেমন আছো? ভালো থাকো পৃথিবীর সকল বাবা মা তাদের সন্তানদের নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।